বিশাল লাল ড্রাগন, নাম ছিল অগ্নি। পাহাড়ের চূড়ায় বাস করত। সে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসত। সে মনে মনে ভাবতো, কি আশ্চর্য জায়গা আকাশ। আমি কখনো উড়তে পারবো না, কিন্তু পাখিরা পারে। এক সকালে একটি ছোট্ট নীল পাখি গান গাইতে গাইতে অগ্নিদের গুহার কাছে উড়ে গেল। পাখিটির নাম ছিল চিনি। অগ্নি চমকে উঠল। কে তুমি? সে গর্জে উঠল। ও লাল ড্রাগন, ভয় করো না। চিনি মৃদু স্বরে বলল। আমি চিনি, একটি ছোট্ট নীল পাখি। অগ্নি চিনির দিকে তাকিয়ে বলল, লাল ড্রাগন নয়, শুধু অগ্নি। তুমি কেন এখানে এসেছো? চিনি বলল, তুমি মনে হচ্ছে খুব একা, তাই আমি এসেছি। অগ্নি চুপসে গেল। সে একা ছিল, এটা ঠিক। অন্য কোনো ড্রাগন এত উঁচু পাহাড়ে থাকতো না, কিন্তু সে কখনো কাউকে এটা স্বীকার করেনি। চিনি তার গান পুনরায় শুরু করলো। এবার অগ্নি তার আগুনের নিঃশ্বাস বন্ধ করে শুনল। গানটি সুন্দর ছিল এবং তাকে ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্যের কথা মনে করিয়ে দিল। তারপর থেকে চিনি প্রতিদিন অগ্নির কাছে এসে তার জন্য গান গাইত। অগ্নি তার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গার গল্প শোনাতো, যেখানে সে উড়ে গিয়েছিল। একদিন অগ্নি চিনিকে জিজ্ঞাসা করলো, আমি কি উড়তে পারবো না? চিনি হাসলো। আপনি যদি সত্যি চান তাহলে হয়তো পারবেন। অগ্নি কয়েক সেকেন্ডের জন্য চুপসে থাকলো। তারপর সে গভীর শ্বাস নিয়ে লাফ দিল, কিন্তু সে নামতে লাগলো। হতাশ হয়ে সে চিনির দিকে তাকিয়ে থাকলো। ভয় পেও না অগ্নি, চিনি উৎসাহ দিল। আবার চেষ্টা করো। অগ্নি আবার চেষ্টা করলো। এবার সে কিছু সময়ের জন্য ভাসতে সক্ষম হলো। সে আনন্দে চিৎকার করে উঠল। সে উড়তে পারছিল। চিনির সাহায্যে অগ্নি উড়তে শিখল। সে চিনির সঙ্গে আকাশে ঘুরে বেড়াতো। তারা পাহাড়, নদী, গ্রাম এবং শহর দেখল। অগ্নি জানতে পারলো যে পৃথিবী অনেক বড় এবং সুন্দর। একসাথে উড়তে উড়তে অগ্নি এবং চিনি খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একে অপরকে এমনভাবে গ্রহণ করলো যে তাদের আকার বা ক্ষমতা কোনো ব্যাপার না। তাদের বন্ধুত্ব দেখায় যে ভালোবাসা এবং সাহসী সব সম্পর্কের ভিত্তি।